গাঁদা ফুল দিয়ে প্রপোজ করলো রেশমকে দুর্গা, যা শুনে তো বাড়ির সবাই অবাক হয়ে যায়। তো প্রিভিউয়ার্স এমনটি দেখতে পাবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো দুর্গাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে পৃথা। খুব সুন্দর লাগছে দুর্গাকে। দুর্গা রেশমের সঙ্গে দেখা করতে যাবে, প্রপোজ করতে। আর তখন দুর্গা তার গুবলো বড় রাজনাথ মুখার্জিকে বলছে, শোন গুবলো বড়, শোন পৃথা, আমার না ওই যে কি যে বললো দামি ব্রেসলেট, রিং, চেন এসব না লাগবে না। ভালোবাসার জন্য জানিস তো এসব দরকার হয় না। গুবলো বড়, আমার না এসবের কিচ্ছু দরকার নেই, কারণ এত কিছু দেখলে ভালোবাসা না বিফলে যেতে পারে। তখন গুবলো বড় বলে, কেন একথা কেন বলছিস? তখন দুর্গা বলে, হ্যাঁ, এত প্রতিপত্তি দেখে হয়তো মুহে পড়ে যেতে পারে, তাই বড় জোর জানিস তো আমি না একটা ফুল নিয়ে যাব, ফুল নিয়ে গিয়ে প্রপোজ করব, আর এক কাপ চা খাবো। এত কিছু দরকার নেই, কোনো কিছুর প্রয়োজন নেই, এক কাপ চাই হবে দুটি মনের মিলন। এটা বলে দুর্গা অনেক খুশি হয়ে যায়। যা শুনে বৈদেহী মুখার্জি বলতে থাকে, তোমার যে ভাষা, এই ভাষাতে কি মনের মিলন হবে? যা শুনে দুর্গা বলতে থাকে, এই ঠাম্মা, একদম পেঁয়াজি করবি না, বুঝতে পেরেছিস? আমি তো ওই মালটাকে তুলবই তুলবো। যা শুনে বৈদেহী বলতে থাকে, দেখেছো কি ভাষা, মাল তুলবে, এই ভাষায় নাকি আবার মন জয় করবে। তখন দুর্গা বলে, ঠাম্মা বলছি না তোকে, তুই কোনো পেঁয়াজি করবি না, এই যুগে না এসব ভাষায় চলছে। আর তখন রাজনাথ বলে, দুর্গা চুপ করতো, ঠাম্মার কথা বাদ দে, শুন ওই ছেলেটাকে তুই আমাকে দেখাবি তো? তখন বলে, হ্যাঁ অবশ্যই দেখাবো, আগে তো ওই ছেলেটা আমাকে ভালোবাসি বলুক, তারপর আমি আমার পরিবারের সবাইকে দেখাবো। এর আগে আমি চাই না যে আমার সম্পর্কে ছেলেটা জানুক, বুঝতে পেরেছিস? তখন রাজনাথ বলে, হ্যাঁ ঠিক আছে। জানিস দুর্গা, আমি ভাবতে পারছি না, আমার খুবই আনন্দ লাগছে তুই না, মানে তোর মতো মেয়ে কাউকে ভালোবেসেছে, এটা ভাবতেই না আমার অবাক লাগছে। তাই ওই ছেলেটাকে তো আমাকে দেখতেই হবে। তখন দুর্গা বলে, অবশ্যই দেখবি গুবলো বড়ো, অবশ্যই দেখাবো। তখন বৈদেহী বলে, লাভ স্টোরি চলছে, লাভ স্টোরি। তখন দুর্গা বলে, দেখ ঠাম্মা, তোর সঙ্গে না আর কথা বলতে চাই না, আমার দেরি হয়ে যাচ্ছে। এটা বলে দুর্গা তার গুবলো বড়োকে টাটা বাই বাই বলে চলে যায়। আর তখন গুবলো বড়ো তাকে টাটা বলতে থাকে আর খুব খুশি হয়ে যায়। তখন বৈদেহী বলে, বাহ, নাতনি প্রেম করতে যাচ্ছে, আর দেখো আর গুবলো বড়ো কত এক্সাইটেড। আর তখন কৌশিকীর মা বলতে থাকে, হ্যাঁ বৈদেহী, যুগ তো পাল্টিয়েছে, এখন তো এরকমই হবে। তখন বৈদেহী বলে, হ্যাঁ পাল্টিয়েছে তো, কোথা থেকে কোন ছেলে ধরেছে, ছেলেটারই তো অবস্থা খারাপ হয়ে যাবে, এমন একটি মেয়ের পাল্লায় পড়েছে, একদম হারে দুব্য গজে যাবে। তখন ওইখানে জগদ্ধাত্রী চলে আসে। জগদ্ধাত্রী এসে বলতে থাকে, শুনুন মা, আমার মেয়ে কখনো কারো ঘাড়ে দুব্বা গজাতে পারে না। তখন বৈদেহী বলে, জগদ্ধাত্রী? তখন বলে, হ্যাঁ মা, আমি সব জানি। তখন বৈদেহী বলে, তার মানে তোমার মেয়ে তোমাকে সব বলেছে? তখন জগদ্ধাত্রী বলে, হ্যাঁ সব বলেছে, আমার মেয়ে প্রথম কাউকে ভালোবেসেছে, ওকে ফিলটা করতে দিন না মা, সবার জীবনেই তো ভালোবাসা আসে, ওর জীবনেও ভালোবাসা এসেছে, তাই প্লিজ ওকে ফিলটা করতে দিন। যা শুনে সবাই অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যায় রেশম তো চলে এসেছে কফি শপে, তো অপেক্ষা করছে দুর্গার জন্য। তখন ওয়েটার এসে বলতে থাকে, কিছু অর্ডার করবেন? তখন বলে, একটু ওয়েট করুন, মানে কেউ একজন আসবে। তখন ওইটার ওইখান থেকে চলে যায়। তখনই আমরা দেখতে পাবো রেশমের বাবা ফোন করেছে, বলছে, রেশম তুই কোথায় আছিস? তখন বলে, বাবা আমি তো কফি শপে আছি। যার শুনে তার বাবা বলতে থাকে, তুই কফি শপে কেন গিয়েছিস? তখন রেশম বলে, বাবা বললাম না ওই যে মেয়েটা আসবে কফি শপে, এই জন্য তো এসেছি। তখন তার বাবা বলতে থাকে, তুই কেন গিয়েছিস? তোকে বললাম না তোর মা এবং আমি মিলে যে মেয়েকে পছন্দ করব তুই তাকেই বিয়ে করবি। তখন বলে, বাবা কি করব, আমি যদি এখানে না আসতাম তাহলে তো ওই মেয়েটি নিজে আমাদের বাড়ি চলে যেত, তাহলে কি হতো? যা শুনে তার বাবা বলতে থাকে, কি বলছিস? তার মানে মেয়েটা কি কোনো গুন্ডা টাইপের, মানে স্মাগলিং গ্রুপের সঙ্গে জড়িত, নাকি উগ্রপন্থী? যা শুনে দুর্গা বলতে থাকে, না বাবা, উগ্রপন্থী তো শিশুরা, ও তার থেকেও উগ্র। যা শুনে তো তার বাবা অবাক হয়ে যায়। তখনই দেখা যায় ওই মুহূর্তে দুর্গা ঝড়ে বেগে আসছে। দুর্গাকে এত সুন্দর লাগছে, অবাক হয়ে দেখছে রেশম। তখন তার বাবা বলে, কি ব্যাপার, কথা বলছিস না কেন? তখন রেশম বলে, বাবা দেখছি দুর্গা। এটা বলেই ফোন রেখে দেয়। তার বাবা তখন মনে মনে বলতে থাকে, ও কি বললো? দেখছি দুর্গা, কিছুই তো বুঝতে পারছি না। তো এদিকে দুর্গা তো চলে এসেছে। দুর্গাকে দেখে অবাক হয়ে যায় রেশম, আর তখন উঠে দাঁড়িয়ে বলে, নমস্কার। তখন দুর্গা বলে, এসব নমস্কার না, এখন চলে না। আচ্ছা ঠিক আছে, আপনি হাতটা পাতেন। আর তখন খুব ভয়ে রেশম হাতটা দিয়ে দেয়। তখন হাতে হাত রেখে হ্যান্ডশিপ করে নেয় দুর্গা।
আর তখন দুজনে বসে পড়ে। তখন রেশমকে প্রপোজ করবে দুর্গা। একটা গাঁদা ফুল বের করে নিয়ে আসে। গাঁদা ফুল দেখে তো রেশম অবাক হয়ে যায়, বলছে গাঁদা ফুল? তখন বলে হ্যাঁ, জানেন তো বেলা হয়ে গিয়েছে, গোলাপ ফুল আর পাওয়া যায়নি, তাই গাঁদা ফুল পেয়েছি, গাঁদা ফুল নিয়েই চলে এসেছি। সবাই তো গোলাপ ফুল দিয়ে প্রপোজ করে, আমি না হয় গাঁদা ফুল দিয়ে প্রপোজ করছি, নিন ধরুন। না না, আপনি নয়, সবাইকে তো আমি তুইতুকারি করি, আপনাকে তো তুইতুকারি করা যাবে না, আপনার সঙ্গে তো আমার প্রেম হবে। যা শুনে রেশম বলে প্রেম? তখন দুর্গা বলে হ্যাঁ প্রেম লাভ, বুঝতে পারছো না? নাও নাও ধরো ফুল নাও। আর তখন ফুলটা নিয়ে নেয় রেশম আর বলে জীবনে প্রথম দেখলাম গাঁদা ফুল দিয়ে প্রপোজ করলো। তখন দুর্গা বলে তার মানে তোমাকে আরও কেউ প্রপোজ করেছে? তখন তো ভয় পেয়ে যায় রেশম, বলে না না, কেউ প্রপোজ করেনি, কোনো মেয়ের সঙ্গে আমি প্রেম করিনি। তখন দুর্গা বলে প্রেম করলেই না ভালো করতে, 3-4টে মেয়ের সঙ্গে প্রেম করে আসলেই ভালো হতো। তাহলে তুমি বলতে মেয়েরা ফুল দিলে কি বলতে হয়? তখন রেশম বলে কি বলতে হয়? তখন দুর্গা বলে আই লাভ ইউ বলতে হয়, বলো আই লাভ ইউ। তখন বলে হ্যাঁ বলছি। তখন আর রেশম আই লাভ ইউ আর বলতেই পারছে না, তার গলা শুকিয়ে যাচ্ছে। ওই মুহূর্তেই ওইটা চলে আসে, বলছে ম্যাডাম কি অর্ডার করবেন? তখন বলে জানতো একটা মালাই মেরে চা নিয়ে আসুন, একের বেশি দুধ দিয়ে। যা শুনে তো অবাক হয়ে যায় রেশম, বলছে মালাই মেরে? তখন দুর্গা বলে ও খাওনি না? তখন দুর্গা বলে জানো তো মালাই মেরে চা না অনেক পছন্দ, তার সঙ্গে পেঁয়াজি হলে আরও ভালো হয়, অবশ্যই এখানে পাওয়া যাবে না। এসব কথা শুনে তো অবাক হয়ে যায় রেশম। তখন দুর্গা বলে ও আচ্ছা তোমার কি পছন্দ? তখন বলে মায়ের হাতের খাবার। যা শুনে দুর্গা তো অবাক হয়ে যায়, বলছে ও মায়ের হাতের খাবার না, ঠিক আছে বুঝতে পেরেছি। আচ্ছা তুমি কোন পর্যন্ত লেখাপড়া করেছো? তখন রেশম বলে পিএইচডি করেছি। যা শুনে দুর্গা খুশি হয়ে যায়, তুমি অনেক ভালো ছেলে। দুর্গার ভাষায় কথা বলতে থাকে, যা শুনে রেশম কিছুই বুঝতে পারে না। তখন বলে আপনি কি বলছেন? তখন দুর্গা বলে তুমি একদম ছলে যাচ্ছ। আচ্ছা সত্যি করে বলো তোমার কোনো অ্যাফেয়ার আছে বা কখনো অ্যাফেয়ার করেছো? তখন বলে না অ্যাফেয়ার করিনি। তখন দুর্গা বলে তার মানে কোনো মেয়েকে তুমি কখনোই প্রপোজ করনি, আর কোনো মেয়েও তোমাকে প্রপোজ করেনি? তখন রেশম বলে হ্যাঁ অনেকেই তো করেছে। তখন দুর্গা বলে তাহলে তুমি কি করেছো? তখন রেশম বলে আমি আমার মাকে বলে দিয়েছি, মা সবগুলোই রিজেক্ট করে দিয়েছে। যা শুনে দুর্গা তো অবাক হয়ে যায়। তখন বলে তার মানে তোমার মা আমাকে রিজেক্ট করে দিবে? এই শোনো, যদি আমাকে রিজেক্ট করে দেয় না, তাহলে কেলিয়ে কানপুর, পেদিয়ে পোল্যান্ড, একদম মেরে না মধ্যপ্রদেশ পাঠিয়ে দিব। যা শুনে তো অবাক হয়ে যায় রেশম, বলছে কি বলছেন আপনি, আমার মাকে এসব বলছেন? তখন বলে হ্যাঁ যা বলেছি শুনেছ, মাথায় ঢুকিয়ে নাও। পাশের টেবিলে কতগুলো গুন্ডা বসে রয়েছে, বলে কি ব্যাপার, সেটিং হচ্ছে না? আমাদের কাছে পাঠিয়ে দাও, সেটিং করে দিচ্ছি। তো গুন্ডাগুলো আবল তাবল কথা বললে রেশম বলে চলো না এখান থেকে চলে যাই, ওই লোকগুলো ভালো নয়। তখন দুর্গা বলে তুমি দাঁড়াও তো। এই বলে গুন্ডাগুলোর কাছে যে ইচ্ছা মতো মারতে থাকে। গুন্ডাগুলোকে ওইখান থেকে মেরে তাড়িয়ে দেয়, যা দেখে রেশম অবাক হয়ে যায়। তখনই দেখা যায় রাজনাথ ফোন করে, বলছে দুর্গা আই লাভ ইউ বলেছিস? আর তখন বলে হ্যাঁ গুবলু বুড়ো বলে দিয়েছি। আর তোকে কি অ্যান্সার দিয়েছে? তখন বলে না না গুবলু বুড়ো এখনও দেয়নি, তুই একটু ধর আমি দেখছি। তখনই রেশমকে বলে এই বলো আই লাভ ইউ বলো না। তখন রেশম চুপ করে দাঁড়িয়ে থাকে আর ভয় পেতে থাকে। তখন দুর্গা বলে এই বলবে না কেলে কানপুর করে দিব। যা শুনে তো রাজনাথ অবাক হয়ে যায়। তখন সবাইকে বলে দেখেছিস ও গুন্ডামি করে ভালোবাসা আদায় করতে চাচ্ছে, ওই ছেলে কি কখনো পড়বে? তখন বৈদেহী বলে না না কখনোই পড়বে না, ও তো মেয়ে নয় অর্ধেক গুন্ডা। তো এদিকে দুর্গা ভয় দেখালে তখন রেশম বলে দাঁড়াও দাঁড়াও আমি বলবো। তখন আই লাভ ইউ বলে দেয়, বলছে না না এভাবে হবে না, সালমান খান ঋত্বিকের মতো সুন্দর করে মিষ্টি করে বলো। তখন অবশেষে মিষ্টি করে বলে দেয় রেশম আই লাভ ইউ। তখন দুর্গা খুশি হয়ে যায়। তখন রাজনাথও খুশি হয়ে যায়। ওই মুহূর্তেই স্বয়ম্ভু চলে আসে। স্বয়ম্ভু বলতে থাকে এই দুর্গা। তখন বলে হ্যাঁ বলো বাবা বলছি। তখন দুর্গা বলে বলো না কি হয়েছে? তখন বলে আই লাভ ইউ বলেছে। দুর্গা বলে হ্যাঁ বলেছে, বলবে না আবার? কেলিয়ে কানপুর করে বলেছি, চমকে বলেছি, বুঝতে পেরেছিস? যা শুনে স্বয়ম্ভু অবাক হয়ে যায় আর বলছে তুই কি রে, এইভাবে কি ভালোবাসা কেউ আদায় করে? তখন বলে হ্যাঁ হ্যাঁ ভালোবাসা তো আদায় করতেই হবে তাই না? তখন স্বয়ম্ভু রাজনাথকে বলে বাবা দেখেছো ও না
চমকে কেলে কানপুর করে ভালোবাসা আদায় করেছে। যা শুনে তো জগদ্ধাত্রী টিমিটিমিটি হাসতে থাকে। তখন স্বয়ম্ভু বলে, এই তুই কি করছিস? তুই এইভাবে ছেলেটার সঙ্গে কেন কথা বলছিস? দে ওই ছেলেটিকে আমার কাছে একটু দে, কথা বলবো। তখন রেশমের কাছে দিয়ে দেয়, বলছে নাও কথা বলো। রেশম বলে কে? বলছে আমার বাবা, কথা বলো। তখন রেশম তো খুব ভয় পেয়ে যায় আর হ্যালো বলে, বলছে বাবা তোমার নাম কি? রেশম তো রেশমের নাম কিছুই বলতে পারে না, ভয় পাচ্ছে। তখন দুর্গা বলে, কি ব্যাপার, স্পষ্ট করে কথা বলো। তখন ভয় পেয়ে রেশম নাম বলে দেয়। তখন স্বয়ম্ভু বলে, বাবা রেশম তুমি না মনে কিছু করো না, আমার মেয়েটা না একটু এরকমই, তবে ও না অনেক ভালো। যা শুনে রেশম বলতে থাকে, তা তো বুঝতেই পারছি কি ভালো। তখন রেশম বলতে থাকে, আচ্ছা ঠিক আছে আমি বাড়ি যাব, আমি আর কথা বলতে চাই না, আমি মায়ের কাছে যাব। অনেক ভয় পেতে থাকে। যা শুনে দুর্গা অবাক হয়ে যায়। আর স্বয়ম্ভু দুর্গাকে তখন বলে, দুর্গা তুই এ কী করছিস? সেটা তো ভয় পেয়ে দিয়েছিস। এভাবে কেউ কথা বলে? একটু ভালো ব্যবহার করতে পারিস না? তখন দুর্গা বলে, কি ভালো ব্যবহার করব? ওকে ফুল দিয়েছি, গাঁদা ফুল দিয়েছি। যা শুনে স্বয়ম্ভু বলে, গাঁদা ফুল? গাঁদা ফুল কেউ কাউকে দেয়? মায়ের সঙ্গে যখন প্রেম করেছি তখন তো আমি গোলাপ ফুলে বুকে দিয়ে দিয়েছি, আর তুই গাঁদা ফুল দিয়েছিস? তখন দুর্গা বলে, কি করব বাবা, কোথাও তো গোলাপ ফুল পাইনি, তাই তো গাঁদা ফুল দিয়েছি। তখন স্বয়ম্ভু বলে, এই গাঁদা ফুল দেওয়া আর এরকম ব্যবহার করলে কোনো ছেলে পড়বে? তখন দুর্গা বলে, পড়বে না, ওর বাবাও পড়বে। যা শুনে তো অবাক হয়ে যায় রেশম আর অনেক ভয় পেতে থাকে। তো প্রিয় ব্যাস, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আর কি হতে চলেছে? রেশম কি দুর্গাকে ভালোবাসবে? তো কি হতে চলেছে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।